পরীক্ষায় এই টাইপসের সৃজনশীলগুলো অনেক বেশি এসে থাকে এবং এই সৃজনশীলগুলোতে আমার কিন্তু অনেক বেশি কি আছে, কনফিউশন আছে। সো আজকের এই ক্লাস সমাধান করার সাথে সাথে এই প্রশ্নগুলোতে কোথায় কোথায় কনফিউশন হবে, কোথায় আমরা ভুল করব, বা পরীক্ষার যখন দিব তখন এই সৃজনশীলগুলো করার সময় কোথায় আমরা আটকে যেতে পারি, এগুলো সবগুলো নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা। সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে, তাহলে এই টাইপসের সৃজনশীলের যত রকম প্রশ্ন আছে, তোমার ভেতরে যত রকম প্রশ্ন আছে সবগুলোই আমরা সমাধান করতে পারবো। সো দেখো, এটা একটা বোর্ডের সৃজনশীল। এখানে একটা উদ্দীপক দিয়ে দিছে যেখানে বলছে এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করতে। সো দেখো, এ বি আমাদের বোঝাই যাচ্ছে এ বি হচ্ছে কি অতিভুজ। আমরা কিন্তু খুব সহজে পিথাগোরাসের উপপাদ্য যে সূত্রটা আছে ওটা ফেলাই দিলেই কিন্তু আমরা অলরেডি এ বি এর মান পাচ্ছি। কিভাবে দেখো, এখানে আমাদের ক নাম্বার প্রশ্ন কি বলছে যে এ বি এর দৈর্ঘ্য। এ বি আসলে কি, এ বি আসলে হচ্ছে কি অতিভুজ, তাই না? তো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাই, যে অতিভুজ স্কয়ার, তাই না? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কত, লম্ব স্কয়ার। লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কয়ার। আমরা কিন্তু এই অংশটা পাচ্ছি। তো এখানে অতিভুজ কি আসলে এবি, এবি স্কয়ার ইকুয়াল লম্ব কত, লম্ব হচ্ছে এসি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিসি স্কয়ার। যেখানে এবি শুধুমাত্র বের করতে বলছে, স্কয়ারটাকে অবশ্যই পার করে দাও, কি হচ্ছে রুট ওভার এসি। এসি মান কত, এ স্কয়ার আছে। ওকে, বিসি, বিসি মান কত হচ্ছে এ রুট 3 স্কয়ার। ওকে, তো দেখো এ স্কয়ার প্লাস হচ্ছে দেখো এর উপর স্কয়ার আর স্কয়ার সাথে রুট বার, তাহলে কত 3। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে এ স্কয়ার 3a স্কয়ার। দেখো 3a স্কয়ার এবং a স্কয়ার কত হচ্ছে 4a স্কয়ার। তো দেখো রুট 4, রুট 4 এর মান কত 2, আর a এর উপর স্কয়ার আছে, স্কয়ার সাথে রুট কি উঠে যায়। তাহলে দেখো আমরা অনায়াসে কত পেয়ে যাচ্ছি, এ বি এর দৈর্ঘ্য হচ্ছে কত 2a। আমি উদ্দীপকের এখানে বসিয়ে দিই। দেখো এ বি, তার মানে আমরা এখানে এ বি এর দৈর্ঘ্য বলতে এখানে আসলে এ বি হচ্ছে কিন্তু অতিভুজের কথা বলছে, এবং এই অতিভুজের মান আমরা কত পেয়ে যাচ্ছি, অবশ্যই 2a পেয়ে যাচ্ছি, তাই না? খুব ইজিলি কিন্তু অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে, এই যে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাচ্ছি, তাই না? তো দেখো খ নাম্বার প্রশ্ন যেটা বলছে আমাদেরকে যে দেখাও যে কোণ এক্স হচ্ছে 45 ডিগ্রি এবং কোণ ওয়াই হচ্ছে কি 15 ডিগ্রি, তাই না? তো এই প্রশ্নটার অনেক বেশি কনফিউশন কিন্তু আমাদের হয়ে থাকে। কিভাবে কনফিউশনটা হয়, এখানে আমাদের কিন্তু কোণ দেওয়া আছে, কোণ এ কোণ এবং কোণ বি কোণ। সো এই যে প্রশ্নে পিথাগোরাসের উপপাদ্য এবং এই এমন চিত্র দেওয়া থাকলে এখানে একটা কনফিউশন এমন হয় যে এখানে কোণের সাথে ভূমি এবং লম্বের যে মানটা এটা পরিবর্তন হয়, অতিভুজ একই থাকে, শুধুমাত্র লম্ব এবং ভূমিটা কি হয় পরিবর্তন হয়। কোথায় পরিবর্তন হচ্ছে দেখো, যখন আমরা এ কোণের কথা বলবো তখন এখানে এসি কিন্তু ভূমি হবে এবং বিসি হয়ে যাবে লম্ব, আর যখন আমরা বি কোণের কথা বলবো তখন বিসি হয়ে যাবে ভূমি এবং এসি কি হয়ে যাবে লম্ব হয়ে যাবে। কিভাবে দেখো একটু ভালো করে খেয়াল করো, এখানে আমাদেরকে বলে দিচ্ছে দেখাও যে কোণ এক্স সমান সমান 45 ডিগ্রি এবং কোণ ওয়াই সমান সমান হচ্ছে কি 15 ডিগ্রি। তো এই অংশটাতে আমরা যেটা মূলত হচ্ছে বের করব খ নাম্বার। দেখো আমরা প্রথম অবস্থায় যদি আমরা 10a কোণের কথা বলি, 10a দেখো লম্ব, এখানে এ কোণ যদি ধরি তার লম্ব হচ্ছে কোনটা, লম্ব হচ্ছে বিসি। আমরা এখানে লিখে দিই লম্ব বিসি এবং ভূমি হচ্ছে কত এসি। কারণ কি জানি আমরা 10 এর সূত্র জানি, ট্যারা লম্বাভূত, অর্থাৎ 10 থিটা ইকুয়াল টু কি লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে এ কোণের কথা বলছে, তাহলে এ কোণ যদি এটা হয় লম্ব হচ্ছে কত বিসি এবং ভূমি হচ্ছে কত এসি, ওটাই আমরা এখানে লিখছি। এবার দেখো 10 এ কোণের কথা বলছে, এ কোণ দেখো এ কোণ কত দিছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। দেখো এখন বিসির মান কত এ রুট 3 আর এসির মান কত এ, এবং এ কেটে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে, আমরা পেয়ে যাচ্ছি 10 এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত শুধুমাত্র রুট 3, তাই না? এখন ভালো করে খেয়াল করো, এইখানে এক্স প্লাস ওয়াই দেখো এখানে আছে 10, তাই না? তাহলে 10 কত ডিগ্রির মান রুট 3, অবশ্যই 10 60 ডিগ্রির মান কত রুট 3। তাহলে আমরা যদি 10 বাদ দিয়ে দিই তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। এটা কিন্তু সমীকরণ 1। আবার দেখো, আবার আমরা কি নেব, আবার নিব হচ্ছে 10 সি কোণের
একবার আমরা টেন এ কোণ নিলাম, একবার আমরা বি কোণ নিব। তাহলে টেন বি কোণ, তাহলে কোণ যদি এটা হয় তাহলে লম্ব হচ্ছে কত এসি এবং ভূমি হচ্ছে কত বিসি, তাহলে এটা হচ্ছে এসি এবং বিসি। তাহলে দেখো আবার এখানে দেখো টেন বি কোণ কত, অবশ্যই এক্স মাইনাস ওয়াই, এবং এখানে এসি, এসির মান কত এ, বিসির মান হচ্ছে এ রুট থ্রি, তাই না? এখন দেখো এ এ যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে টেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত 1/√3। এখন যদি দেখা যায় যে টেন কত ডিগ্রি মান 1/√3, অবশ্যই টেন 30 ডিগ্রি মান কত 1/√3, তাহলে অতএব আমরা পেয়ে যাচ্ছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 30 ডিগ্রি, যেখানে এটা আমরা সমীকরণ 2 ধরি। ওকে, এখন আমরা কি করব, দেখো 1 আর 2 খালি জাস্ট কি যোগ করে দাও, আমি এইখানেই করছি। ওকে, দেখো 1 প্লাস 2 করে দিলাম, যোগ করে দিই। যোগ করলে কি হচ্ছে দেখো x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত, এই পাশে কত হচ্ছে 60 ডিগ্রি প্লাস কত 30 ডিগ্রি, তাই না? এখানে কাটাকাটি করো, ওয়াই ওয়াই কেটে যায়, তাহলে 2x ইকুয়াল টু কত 90 ডিগ্রি। তাহলে 2টাকে বসে পার করে দাও, x ইকুয়াল টু কত 90 ভাগ হচ্ছে 2, কত হয়ে যায় 45 ডিগ্রি। এই যে আমরা x এর মান কত পেয়েছি 45। এবার কি করব, 1 মাইনাস 2 করে দাও, সেম ভাবে করে কত x প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, কিন্তু সামনে মাইনাসের জন্য এটা কি হয়ে যাবে প্লাস, কত হচ্ছে 60 ডিগ্রি মাইনাস হচ্ছে কত 30 ডিগ্রি। দেখো x মাইনাস এক্স প্লাস এক্স কেটে যায়, তাহলে 2y ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি আমরা 30 ডিগ্রি। অতএব y ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছে, অবশ্যই 15 ডিগ্রি। দেখো আমাদেরকে বলেই দিয়েছে কোন x এর মান কত 45, কোন y এর মান কত 15, যেখানে আমরা কোন x পেয়ে যাচ্ছি কত অবশ্যই 45 ডিগ্রি, এবং কোন y এর মান কত পেয়ে যাচ্ছে অবশ্যই 15 ডিগ্রি। এই যে এটাই হচ্ছে কি প্রমাণিত, পিআরওভি প্রুফড। দেখো আসলে অনেক ইজি সমাধান, যদি আমরা এই অংশটুকু, এই যে কোন এ কোণের ক্ষেত্রে এবং বি কোণের ক্ষেত্রে এই অংশটা আমরা অনেকে বুঝতে পারি না, এখানে আমাদের কনফিউশনটা হয়, ফলে আমরা এই প্রশ্নের সমাধানটা আসলেই পাই না। এটা কিন্তু 9.2 এর যে 19, 20 নাম্বার যে অঙ্কগুলো আছে, 18, 19 এবং 21 নাম্বার যে অঙ্ক, 20 নাম্বার হচ্ছে যোজন বিয়োজনের, ওটা না, 18, 19 এবং 21 নাম্বার যে অঙ্ক সেম ওই অঙ্ক, শুধুমাত্র এখানে পরিবর্তন হচ্ছে এ কোণ এবং বি কোণের ক্ষেত্রে। এই অংশটাকে আমাদেরকে জানতে লাগবে। যেমন এখানে কোণ এ কোণ নিছি একবার, একবার কোণ বি কোণ নিছি। যখন এ কোণ নিছি, কোণ যখন এটা নিছি এ কোণ, তখন এটা হয়ে গেছে আমাদের ভূমি, এটা হচ্ছে লম্ব, এই জন্য লম্ব হচ্ছে বিসি, লম্ব ভাগ ভূমি, এই যে বিসি ভাগ এসি। আর যখন আমরা বি কোণ নিছি তখন এটা হচ্ছে লম্ব এসি ভাগ হচ্ছে বিসি, এই যে এসি ভাগ বিসি। তো এই অংশটুকু যদি আমরা মনে রাখতে পারি তবে কিন্তু এই প্রশ্নগুলোর সমাধান আরো অনেক বেশি ইজি। ওকে, এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। দেখো গ নাম্বার প্রশ্ন আসলে কি বলছে, এখানে গ নাম্বার প্রশ্ন বলছে হচ্ছে যে কোণ বি প্লাস হচ্ছে 15 এর ত্রিকোণমিতি অনুপাতগুলো বের করতে বলছে, তাই না? তো এই প্রশ্নটা আসলে অনেক ইজি। দেখো এখানে বলছে যে কোণ বি প্লাস হচ্ছে 15 ডিগ্রি, তাই না? এই অংশটা বলছে, তো ভালো করে খেয়াল করো, কোণ বি, এই যে কোণ বি এর মান কত এক্স মাইনাস ওয়াই প্লাস হচ্ছে কত অবশ্যই 15 ডিগ্রি। দেখো এক্স এর মান কত পেয়েছি আমরা 45 ডিগ্রি পেয়েছি, তাই না? মাইনাস ওয়াই এর মান কত পেয়েছি, এই যে দেখো 15 ডিগ্রি পেয়েছি, প্লাস হচ্ছে 15 ডিগ্রি। দেখো এই যে মাইনাস প্লাস কেটে যায়, কত হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা কোণ বি প্লাস হচ্ছে 15 ডিগ্রি, এটার মান কত পাচ্ছি 45 ডিগ্রি পাচ্ছি। এখন আমাদেরকে বলছে ত্রিকোণমিতি অনুপাতগুলো বের করো, মানে ত্রিকোণমিতি যে মানগুলো আছে সেগুলো অনুপাতগুলো বের করতে বলছে। তো দেখো আমরা তাহলে সাইন থেকে শুরু করি, সাইন কোণ বি প্লাস হচ্ছে 15 ডিগ্রি ধরি। দেখো তাহলে সাইন এটা কত, অবশ্যই সাইন কোণ বি প্লাস 15 ডিগ্রি মান কত 45 ডিগ্রি। দেখো সাইন 45 এর মান কত 1/√2। আবার আসো কস, কস হচ্ছে কোণ বি প্লাস হচ্ছে কত 15 ডিগ্রি, তাই না? তাহলে সরি কস, কস কত কস 45। আমরা জানি সাইন এবং কস 45 ডিগ্রির মান দুটোই হচ্ছে কি সমান। সেম ভাবে করে যেহেতু এখানে আমাদেরকে বলছে ত্রিকোণমিতি অনুপাতগুলো, যতগুলো অনুপাত 6টা যে অনুপাত আছে সবগুলোই, তাহলে 10 কোণ বি প্লাস হচ্ছে কত 15 ডিগ্রি, তাই না?
তার মানে 10 হচ্ছে কত, অবশ্যই 45 ডিগ্রি। 10 45 এর মান কত, 1। 10 এর ক্ষেত্রে কট ধরো, কট বি প্লাস হচ্ছে 15 ডিগ্রি। দেখো আবার কট বি, কট 45 ডিগ্রির মান কত, 1। এবার হচ্ছে কসেক, কসেক কোণ বি প্লাস হচ্ছে 15 ডিগ্রি, তাই না? তাহলে দেখো কসেক 45 ডিগ্রি, কসেক 45 ডিগ্রি মান কত, শুধুমাত্র √2। আবার কি আছে, সেক, সেক হচ্ছে কোণ বি প্লাস হচ্ছে 15 ডিগ্রি। দেখো তাহলে সেক হচ্ছে 45 ডিগ্রি, মানে হচ্ছে কত, √2। আমরা জানি ত্রিকোণমিতি অনুপাতের ক্ষেত্রে সাইন কস, টেন কট এবং সেক কসেক, এই 45 ডিগ্রির যে মানগুলো আছে এগুলো দুটোরই হচ্ছে কি সমান সমান করে। তার মানে সাইন 45 এবং কস 45 এর মান হচ্ছে 1/√2, আর টেন 45 কট 45 এর মান 1, আর কসেক এবং সেক 45 এর মান হচ্ছে কি শুধুমাত্র কি √2। তো দেখো এই সমাধান কিন্তু এটাই। গ নম্বর প্রশ্ন বলছে যে কোণ বি প্লাস 15 এর ত্রিকোণমিতি অনুপাত গুলো বের করতে বলছে, যেখানে দেখো আমরা কিন্তু অলরেডি কোণ বি এর মান দিয়ে দিছে কত, x - y, এই যে x - y। সো এই অংশটুকু আমরা যারা করতে পারবো তারাই কিন্তু আমরা পুরো সমাধানটাকে করতে পারছি। দেখো শুধুমাত্র এই অংশটুকু করলে আমরা 4 মার্কস পেয়ে যাব। আসলে গণিতে মার্কস উঠানো অনেক বেশি ইজি যদি আমরা সৃজনশীল প্রশ্নগুলো অনেক বেশি প্র্যাকটিস করি এবং আমাদের ভেতরে ওগুলো আয়ত্তের মতো হয়ে যায়, তাহলে কিন্তু আমরা নিজে থেকেই এই সমাধানগুলো পারবো। আমরা অনেকে আছি যে কোণ বি প্লাস 15 ডিগ্রি এই অংশটুকু দেখেই কিন্তু আমরা মনে করি যে এই মনে হয় সৃজনশীলটা অনেক বেশি বড় হবে বা জটিল কোনো একটা মান আসবে, এমন কিছু ভাবতে শুরু করি। কিন্তু আসলে কোণ বি এর মান আমাদের x - y দিয়ে দিছে, যেখানে আমরা খ নাম্বার প্রশ্নে বের করতে পারছি যে x এর মান কত এবং y এর মান কত। আবার নতুন একটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো। তোমরা যারা এখনো এই পেজে নতুন, এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পেজটিকে ফলো দিয়ে দাও, কারণ আপডেট যে ক্লাসগুলো তোমার কাছে যদি দ্রুত নিতে চাও তাহলে অবশ্যই এই কাজটুকু তো করতেই হবে। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করিও।